তো সবাইকে লাইভ ক্লাসে স্বাগতম। তো আন্তরিকভাবে দুঃখিত দেরি হওয়ার জন্য। কিছুটা যান্ত্রিক সমস্যা আর ইন্টারনেটের কারণেই একটু দেরি হয়ে গেছে। তো ক্লাসটা শুরু হওয়ার আগে সবাই একটু চেক করে নেন আমার সাউন্ডটা ঠিকঠাক মতো আপনারা শুনতে পাচ্ছেন কিনা। ওকে। তো আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে কথাবার্তা বলবো, সেটা সি প্রোগ্রামের হচ্ছে এলসিএম এবং জিসিডি। এটা নিয়ে আমরা কথাবার্তা বলবো। এখন সবার প্রথমে আমরা স্টার্ট করি জিসিডি নিয়ে। জিসিডিটা কি? গ্রেটেস্ট কমন ডিভিজর। জিসিডি, গ্রেটেস্ট কমন ডিভিজর। আর এলসিএম হচ্ছে লিস্ট কমন মাল্টিপল। ওকে। তো এখন দেখেন, এই যে আমি জিসিডির কথা বলতেছি, গ্রেটেস্ট কমন ডিভিজর বলতে মূলত হচ্ছে গসাগু নির্ণয়কে বোঝায়, যে আমরা হচ্ছে হলো গিয়ে গসাগু নির্ণয়ের কাজটা করব। ঠিক আছে? আর লসাগু নির্ণয়। তো আপনাদেরকে একটু জানায় রাখি যে গসাগু নির্ণয় ব্যতীত আপনি কখনো লসাগু বা এলসিএম এটাকে বের করতে পারবেন না। ওকে। স্যার একটু জাস্ট আমাকে টাইম দেন, বাইরে থেকে। ওকে। তো আমরা হচ্ছে হলো গিয়ে আমরা জিসিডি ক্যালকুলেট ব্যতীত আমরা কখনো এলসিএম কে ফাইন্ড আউট করতে পারবো না। তো আমাদেরকে যদি এলসিএম ফাইন্ড আউট করতেই হয়, মানে লসাগু আমাদেরকে যদি ফাইন্ড আউট করতে হয়, তাহলে আমাদেরকে হচ্ছে হলো গিয়ে ফার্স্টে জিসিডিটাকে ক্যালকুলেট করে নিতে হবে। এখন আমাদের এই জিসিডির কনসেপ্টটা খুব ভালোভাবে বুঝতে হবে। আমরা যদি জিসিডির কনসেপ্টটা ভালো মতো না বুঝতে পারি, তাহলে আমরা আমাদের কাজটাকে এক্সিকিউট করতে পারবো না। তো এখন ধরেন আপনাদেরকে বলা হলো 5 এবং 3 এর গসাগু নির্ণয় করো, তাহলে আপনারা কেমনে কাজটা করবেন? আপনাদেরকে যদি বলা হয় যে 5 এবং 3 এর, মানে 5 এবং 3 এর গসাগু নির্ণয় করো, এটাকে কেমনে ফাইন্ড আউট করবেন? তো স্যার আমি একটা কনসেপ্ট আপনাদেরকে দেখাই, যেটার উপর বেস করে হচ্ছে এগুলো আমি সি প্রোগ্রামটা করব। সেটা হচ্ছে গসাগু বের করার, মানে গসাগুর কনসেপ্টটা কি? গসাগুর কনসেপ্ট হচ্ছে 5 এবং 3 এর মধ্যে একটা কমন ফ্যাক্টরকে বের করা, একটা কমন নাম্বারকে বের করা, যেটা 5 কেও ডিভাইড করা যাবে এবং 3 দ্বারাও ডিভাইড করা যাবে। অর্থাৎ 5 এবং 3 এর মধ্যে এমন একটা অঙ্ক বা ডিজিট যেটা 5 কেও ডিভাইড করা যায় এবং 3 কেও ডিভাইড করা যায়। ওকে। তো
তো আমি কথাটা একটু বুঝিয়ে বলি। 5 এর লিস্টে কে কে আছে? 1 আছে, 2 আছে, 3 আছে, 4 আছে, 5 আছে 5 এর লিস্টে। আর 3 এর লিস্টে কে কে আছে? 1 আছে, 2 আছে, 3 আছে। তো এখন আমরা যদি ভালো মতো লক্ষ্য করি, 5 কে 1 দ্বারা ডিভাইড করা যায়, 5 কে 2 দ্বারা ডিভাইড করা যায় না, 3 দ্বারা ডিভাইড করা যায় না, 5 দ্বারা ডিভাইড করা যায়। তার মানে 5 এর মধ্যে অবস্থিত ডিজিটগুলোর মধ্য থেকে শুধু 1 এবং 5 দ্বারা শুধু 5 কে কি করা যায়? ডিভাইড করা যায়। ওকে, অর্থাৎ ভাগশেষ শূন্য আসে। একইভাবে 1 এবং 3 এর মধ্যে ডিভাইড করা যায় কার মাধ্যমে? 1 আর 3 দিয়ে। অর্থাৎ 3 এর ভিতরে অবস্থিত যে ডিজিট আছে সেই ডিজিট দ্বারা শুধুমাত্র নিঃশেষে বিভাজ্য হয় 1 এবং 3 দ্বারা। তাহলে আমি বলতে পারি 5 কে ডিভাইড করা যায় এমন দুইটা সংখ্যা কি কি? 1 আর 5। 1 আর 5। 3 কে ডিভাইড করা যায় কার মাধ্যমে? 1 এবং 3 এর মাধ্যমে ডিভাইড করা যায়। তাহলে এখান থেকে আমরা যদি কম্পেয়ার করি এ দুইটার ভিতরে কমন ফ্যাক্টর কোনটা যেটা দিয়ে 5 কেও ডিভাইড করা যায়, 3 কেও ডিভাইড করা যায়? সেটা হচ্ছে 1। দ্যাট মিন্স 1 হচ্ছে কি আমাদের জিসিডি, গসাগু। এখন আপনারা বলবেন যে স্যার বুঝলাম তো যে দুইটার ভিতরে যেটা কমন ডিজিট সেটাই গসাগু, কিন্তু গ্রেটেস্ট কথাটা যে বললো, গ্রেটেস্ট কথাটা বলতে কি বোঝানো হয়েছে সেটা একটু বুঝায় বলেন। তাহলে স্যার সেটা একটু বুঝায় বলতেছি আপনাদেরকে। ধরেন এখানে বলা হইলো 5 আর 10 এর কথা বলা হইলো 5 এবং 10 এর গসাগু নির্ণয় করতে। তো গসাগু বের করার সিস্টেমটা হচ্ছে ফার্স্টে 5 এর ভিতরে অবস্থিত ডিজিটগুলো আমরা নিব 1 2 3 4 5। আবার 10 এর মধ্যে অবস্থিত ডিজিটগুলো 10 এর মধ্যে অবস্থিত ডিজিটগুলো হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10। সরি স্যার, 10 এর মধ্যে অবস্থিত ডিজিটগুলো কোনগুলো? 1 থেকে 10 পর্যন্ত। এখন একটু যদি আমরা ভালো মতো লক্ষ্য করি, 5 কে ডিভাইড করা যায় কার মাধ্যমে? 1 এর মাধ্যমে। 5 কে ডিভাইড করা যায় কার মাধ্যমে? 5 এর মাধ্যমে। 10 কে ডিভাইড করা যায় 1 দিয়ে, 2 দিয়ে, 5 দিয়ে, 10 দিয়ে। তাহলে আমি এক কথায় বলতে পারি 5 কে ডিভাইড করা যায় 1 আর 5 দিয়ে, 10 কে ডিভাইড করা যায় 1 2 5 10, এই চারটা ডিজিট দিয়ে ভাগ করা যায়। এখন এদের ভিতরে আমার একটা কমন ডিজিট নিতে হবে যেটা 5 আর 10 কে উভয়কে ভাগ করা যাবে, এবং ওই কমন ডিজিটটা অবশ্যই বড় হইতে হবে। যেমন এখানে যদি আমরা কমনের কথা বলি, এই দুইটা ফ্যাক্টরের মধ্যে, দুইটা স্যাম্পলের মধ্যে কমন হচ্ছে 1 ও কমন, আবার কে কমন? 5 কমন। তার মানে 1 আর 5 5 এর মধ্যেও আছে, 1 আর 5 10 এর মধ্যেও আছে। এখন আমি বলছি গসাগু নির্ণয় করার ক্ষেত্রে আমার দুইটা স্যাম্পলের মধ্যে, দুইটা লিস্টের মধ্যে যেটা হচ্ছে সবচেয়ে বড় ডিজিট, মানে যেটা কমন এবং সবচেয়ে বড় ডিজিট, সেটাই হলো গিয়ে কি আমার গসাগু। তাহলে দেখেন 1 5 এর মধ্যেও আছে, 5 কেও 1 দ্বারা ডিভাইড করা যায়, 10 কেও 1 দ্বারা ডিভাইড করা যায়, 5 কে 5 দ্বারা ডিভাইড করা যায়, 10 কেও 5 দ্বারা ডিভাইড করা যায়। কিন্তু আমরা 1 কে নিব না, কারণ 1 কমন হলেও তার থেকেও বড় একটা ডিজিট আছে, সেটা কি? 5। তার মানে 5 আমাদের কি? জিসিডি। এটা হচ্ছে আমাদের গসাগু বের করার মেকানিজমটা। স্যার আপনারা কি সবাই বুঝতে পারছেন? যদি বুঝতে পারেন আমাকে একটু কমেন্ট সেকশনে আপনারা একটু জানান আমাকে যে জিসিডি বের করার এই কনসেপ্টটা কি আপনারা বুঝতে পারছেন? তাহলে আমরা এখান থেকে একটা জিনিস দেখতে পাইতেছি যে আমরা যে দুইটা সংখ্যার গসাগু বা লসাগু, থ্যাংক ইউ মুতাসিম, তারপর হচ্ছে তাওহিদুল ইসলাম, তারপর রাবিউল,
আব্দুল্লাহ ইমতিয়াজ, তারপরে হলো গিয়ে আব্দুল মান্নান সর্দার, তারপর সঞ্চিতা পাল, নুসরাত জাহান, সাফি জামান। থ্যাংক ইউ, আপনারা ফিডব্যাক দিয়েছেন যে বুঝতে পারছেন, তো থ্যাংক ইউ মাহির হাসান। তো এখানে দেখেন যে আমরা এই জিনিসটা কনসেপ্টটা বুঝতে পারলাম যে আমরা গসাগুটা কেমনে ক্যালকুলেট করব। ওকে, ওকে, এখন এই কনসেপ্টটাই আমরা আমাদের প্রোগ্রামিং এর ক্ষেত্রে বের করব। তার মানে কি, আমাদের যে দুইটা সংখ্যা ইনপুট নিতে হবে, সেই দুইটা সংখ্যাকে আমরা ওয়ান থেকে স্টার্ট করে যে সংখ্যাটা নিব সেই সংখ্যার মধ্যে অবস্থিত প্রত্যেকটা ডিজিটের মাধ্যমে আমাদের সংখ্যাটাকে ভাগ করব। তারপর দুইটা ডিজিটের যে কমন ফ্যাক্টর যেগুলো দিয়ে 5 এবং 10 কে ভাগ করা যাবে, তাদের ভিতর থেকে আমরা গসাগুটাকে ক্যালকুলেট করে ফেলবো। আর আমি বলছিলাম লসাগু বের করতে হলে গসাগু বের করতে হবে। তো এলসিএম বা লিস্ট কমন মাল্টিপল বের করার সিস্টেম হচ্ছে এক্স ওয়াই ডিভাইডেড বাই হলো গিয়ে জিসিডি। এক্স ওয়াই গুণ করতে হবে। তো এখানে আমার এক্স মনে করেন 5, ওয়াই হচ্ছে 10, আর গসাগু হচ্ছে কি আমার 5। তাহলে আমার লসাগু কত আসতেছে? 10 আসতেছে। তো সেটার জন্য আমাকে যদি এলসিএম বের করতে হয়, আমাকে আগে কি বের করে নিতে হবে? জিসিডি। এক্স হচ্ছে প্রথম সংখ্যা, ওয়াই হচ্ছে দ্বিতীয় সংখ্যা, আর জিসিডি মানে হলো গিয়ে যেটা আমি এই এক্স আর ওয়াই কে ক্যালকুলেট করে পাইছি। তো আমার দুইটা সংখ্যাকে গুণ করে আমি যদি জিসিডি দ্বারা ডিভাইড করে দিই, তাহলে আমার রেজাল্টটা কি হয়ে যাবে? বের হয়ে যাবে। ঠিক আছে স্যার? ওকে। তো এবার আমরা এটার অ্যালগরিদমটা নিয়ে একটু কথাবার্তা বলবো, যে আমরা কাজটা কেমনে করব। ওকে, তো অ্যালগরিদমে স্টেপ ওয়ান স্টেপ ওয়ান আমরা হলো গিয়ে স্টার্ট করি। স্টেপ টু স্টেপ টুতে আমি এক্স কমা ওয়াই আর তার সাথে আই নিলাম, আর আই এর ভ্যালু আমি 1 ডিক্লেয়ার করলাম। এখন আই এর ভ্যালুটা আমি কেন 1 ডিক্লেয়ার করলাম? কারণ যে কোনো সংখ্যাই আমার স্টার্ট হচ্ছে কত থেকে? 1 থেকে। 5 বললেও 1 থেকে স্টার্ট হবে, 3 বললেও আমার কত থেকে স্টার্ট হবে? 1 থেকে স্টার্ট হবে। ওকে, আই ইকুয়াল 1। তারপরে স্টেপ 3, আই লেস দেন অর ইকুয়াল এক্স অ্যান্ড আই লেস দেন অর ইকুয়াল ওয়াই। এগুলো কেন করতেছি সেটা কিছুক্ষণের মধ্যে বুঝাচ্ছি। আই লেস দেন অর ইকুয়াল এক্স, আই লেস দেন অর ইকুয়াল ওয়াই। যদি ইয়েস হয়, x mod I equal 0 and y mod I equal 0। যদি ইয়েস হয়, তাহলে জিসিডি ইকুয়াল I করি এবং স্টেপ 3 এর সাথে যুক্ত করি। স্যার, আপনারা একটু অ্যালগরিদমটা ঝটপট তুলে নেন, আর আমি এটা বুঝাচ্ছি আমি আসলে কি করতেছি। আপনারা সবাই অনেক কনফিউজড হয়ে গেছেন যে স্যার আসলে কি করতেছে। নো, I ইকুয়াল I প্লাস 1 করি, সরি স্যার, জিসিডি ইকুয়াল I করি এবং I ইকুয়াল I প্লাস 1 এর সাথে যুক্ত করি। I ইকুয়াল I প্লাস 1 করি
এবং স্টেপ 3 এর সাথে যুক্ত করি। যদি নো হয় আমরা হচ্ছে জিসিডি প্রিন্ট করে দিব। আর স্টেপ 4 প্রোগ্রাম এন্ড করি। ওকে, তো এটা হচ্ছে আমাদের অ্যালগরিদমটা। আসলে অ্যালগরিদমে আমরা কি করছি, অ্যালগরিদমে আমরা কি করছি সেটা একটু বুঝাই। ধরেন আমি 5 নিলাম আর তার সাথে আমি 3 নিলাম। আচ্ছা ধরেন আমি 3 আর 5 একটু সাজায় লিখি। আমি 3 নিলাম আর 5 নিলাম। 3 এর লিস্টে কে কে আছে 1 2 3, 5 এর লিস্টে কে আছে 1 2 3 4 5। এখন দেখেন 3 এর লিস্টে যারা আছে তাদের প্রত্যেকটা অঙ্ককে লিস্টের প্রত্যেকটা ডিজিট দ্বারা 3 কে ডিভাইড করতে হবে। তো আমি এখানে এটার জন্য কন্ডিশনটা এটাই দিলাম, যতক্ষণ পর্যন্ত অঙ্কগুলো x এর সমান না হবে ততক্ষণ পর্যন্ত ভাগ চলতে থাকবে। তো এখন একটা জিনিস দেখেন যে এখানে আমি 3 দিছি। ওকে, এখানে আমি 3 দিছি, তো 3 নিছি, তো 3 এর মধ্যে অবস্থিত কে আছে 1 আছে 2 আছে 3 আছে। তার মানে 3 কে আমার ফার্স্টে 1 দ্বারা ডিভাইড করতে হবে, 3 কে 2 দ্বারা ডিভাইড করতে হবে এবং 3 কে 3 দ্বারা ডিভাইড করতে হবে। তো আবার 5 কে আমার 1 দ্বারা ডিভাইড করতে হবে, 2 দ্বারা ডিভাইড করতে হবে, 3 দ্বারা, 4 দ্বারা, 5 দ্বারা। তো সেটার জন্য আমি এখানে i লেস দেন অর ইকুয়াল x দিছি, i লেস দেন অর ইকুয়াল y দিছি। অর্থাৎ দুইটা সংখ্যার মধ্যে যতগুলো ডিজিট আছে সবগুলো ডিজিট দিয়ে উক্ত সংখ্যাকে ভাগ করতে হবে। যতক্ষণ পর্যন্ত ডিজিটের সংখ্যা উক্ত সংখ্যার সমান না হয় ততক্ষণ পর্যন্ত ভাগটা চলতে থাকবে। এখন বলবেন যে জি স্যার বুঝতে পারলাম, যে আপনি এটার মাধ্যমে x এর মধ্যে অবস্থিত যতগুলো ডিজিট আছে তা দিয়ে ভাগ করবেন, একইভাবে y এর মধ্যে অবস্থিত যতগুলো ডিজিট আছে তা দিয়ে y কে ডিভাইড করবেন। সবই বুঝলাম, কিন্তু মাঝখানে স্যার এন্ডটা কেন দিছেন? স্যার মাঝখানে এন্ডটা এজন্যই দেওয়া হয়েছে যে আমার এখানে প্রথম ডিজিট কি আছে 1 2 3, অর্থাৎ এই দুইটা সংখ্যার মধ্যে আমি শুধুমাত্র কমন নাম্বারগুলোকে নিতে চাই। কারণ গসাগু বলতে কাকে বোঝানো হয়েছে? গ্রেটেস্ট কমন ডিভিজর। অর্থাৎ 1 2 3, প্রথম সংখ্যার 1 2 3 এবং দ্বিতীয় সংখ্যার 1 2 3 এর মধ্যেই আমি হচ্ছে আমার কাঙ্ক্ষিত গসাগুটা পেয়ে যাব। যেহেতু দুইটা ডিজিটের মধ্যে আমার কমন সংখ্যাগুলো নিতে হবে, সেটার জন্য আমি এই জায়গায় কি ইউজ করছি? অ্যান্ড ইউজ করছি। ঠিক আছে, অ্যান্ড ইউজ করার একটাই উদ্দেশ্য, যাতে আমি হচ্ছে কমন ডিজিটগুলো নিয়েই কাজ করতে পারি। আমার এখানে 4 5 নিয়ে চিন্তা করার কোনো দরকার নাই। কারণ হচ্ছে হলো গিয়ে 4 5 কখনোই আমার কি হইতে পারবে না? গসাগু হইতে পারবে না। তো সেটার জন্য আমি মাঝখানটাতে কি বসাইছি? অ্যান্ড বসাইছি। একইভাবে একবার এখান থেকে আসার পর আমি কি করব? এক্স এর প্রত্যেকটা ডিজিটকে ভাগ করব, ভাগ করে যদি ভাগশেষ শূন্য হয় এবং ওয়াই এর ক্ষেত্রেও যদি ভাগশেষ শূন্য হয় তাদের মধ্যে অ্যান্ড করব। অর্থাৎ দুইটা অ্যান্ড করে যেটা আমার কমন নাম্বার থাকবে সেটাই হবে কি আমার জিসিডি। আর যদি কমন না হয় তাহলে আমি আবার ভাগটাকে কন্টিনিউয়াসলি কি করতে থাকবো? করতে থাকবো। আচ্ছা, দুইবার করে ইয়েস নো কেন হয়েছে? এখানে আমরা নেস্টেড কন্ডিশন ইউজ করছি। আমি এটা এখন একটা ফ্লো চার্ট দিয়ে করি, তাহলে আপনাদের এখানে যত কনফিউশন আছে সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। তার কারণ হচ্ছে অ্যালগোরিদমটার থেকেই তো মূলত ফ্লো চার্টটা তৈরি হয়। তো আমি এবার আপনাদেরকে ফ্লো চার্টটা দেখাচ্ছি। তো দেখেন এটার ফ্লো চার্টটা কেমন হবে, তাহলে আপনারা একদম সব কিছু ক্লিয়ার হয়ে যাবেন। স্টার্ট, আমি ইনপুট বক্স দিলাম x, y, তারপর I ইকুয়াল 1, কন্ডিশনাল বক্স, I I less than or equal x and
I less than or equal y, যদি yes হয়, আবার আমাদের কন্ডিশনাল বক্স x mod I equal 0 and y mod I equal 0. Y mod I equal 0. Yes যদি হয়, GCD equal I, no হলে I equal I plus 1, আর যদি no হয়, স্যার এটা হচ্ছে জিসিডি ক্যালকুলেশনের আমাদের ফ্লো চার্টটা। তো আশা রাখি আপনারা কোনো কিছু বুঝেন নাই। তো আমি যা যা অ্যালগোরিদমে বলছি সেই অ্যালগোরিদম অনুযায়ী কিন্তু আমি করছি। যেমন আমি ফার্স্টে কি বলছিলাম যে এটা হবে স্টেপ 3 হবে। তো স্টেপ 3 এটা হচ্ছে আমাদের স্টেপ 3। এটা হচ্ছে আমাদের স্টেপ 3। তো স্টেপ 3 থেকে ইয়েস হলে এটা হবে, ঠিক আছে। তারপরে ইয়েস হলে আমরা কি করছি, জিসিডি ইকুয়াল আই করছি এবং বলছিলাম আই ইকুয়াল আই প্লাস 1 এর সাথে যুক্ত করি। ওকে, আবার আই ইকুয়াল আই প্লাস 1, আবার যদি নো হয় আই ইকুয়াল আই প্লাস 1 কে কার সাথে যুক্ত করব, হচ্ছে হলো গিয়ে আই লেস দেন অর ইকুয়াল এক্স, তারপর হচ্ছে হলো গিয়ে ইয়ের সাথে যুক্ত করে দিব এটার সাথে, ঠিক আছে। তো স্যার এভাবে করে আমাদের কাজটা কন্টিনিউয়াসলি কি হতে থাকবে, চলতে থাকবে। এবার স্যার আপনাদের বুঝার পালা, বা অ্যালগোরিদমে আমি কি করছি সেটা আমি এবার বুঝাইতেছি। সাপোজ আপনি এখানে 3 দিলেন আর এখানে আপনি কি দিলেন, 5 দিলেন, তাহলে স্বাভাবিকভাবেই এখানে 3 স্টোর হবে x এ আর 5 স্টোর হবে y তে। তাহলে আমি x এর জায়গায় আমি আপাতত হচ্ছে কাকে লিখে দিচ্ছি, 3 কে লিখে দিচ্ছি। আর y এর জায়গায় আমি আপাতত কাকে লিখে দিচ্ছি, 5 কে লিখে দিচ্ছি। আর i এর ভ্যালু আমি কত বলে দিছি, 1 বলে দিছি। কারণ 3 এর লিস্ট যদি ক্যালকুলেশন করি সেখানে 1 2 3 আমি পাবো। স্টার্ট হচ্ছে কত থেকে, 1 থেকে। 5 এর লিস্ট আমি যদি ক্যালকুলেশন করি তাহলে আমার স্টার্ট হবে কত থেকে, 1 থেকে, ঠিক আছে। তো এখন আমি এই i এর জায়গায় কাকে বসাচ্ছি, 1 কে বসাচ্ছি। এই i এর জায়গায় আমি 1 কে বসাচ্ছি। এখন আমি কি বলছিলাম যে আমি এন্ড ইউজ করব সেজন্যই যাতে আমি দুইটা সংখ্যার মধ্যে শুধুমাত্র কমন সংখ্যাগুলোকে নিয়ে কাজ করতে পারি। যদি কমন না থাকে তাহলে আমার কি ক্যালকুলেশন করার কোনো দরকার নাই, ঠিক আছে। সেটার জন্য আমি মাঝখানে কি দিছি, 1 দিছি। যেমন দেখেন এন্ড এর বৈশিষ্ট্য কি, এন্ড এর বৈশিষ্ট্য হচ্ছে যদি দুইটাই ট্রু হয় তাহলেই হচ্ছে আমার রেজাল্ট কি করবে, কাজ করবে। যেমন এন্ড এর লজিকটা আমি একটু বলি, ট্রু আর ট্রু হলে রেজাল্ট কি আসবে, ট্রু আসবে। ট্রু আর ফলস হইলে রেজাল্ট কি আসবে, ফলস আসবে। ফলস আর ট্রু হইলে রেজাল্ট ফলস আসবে। ফলস আর ফলস হলে রেজাল্ট কি আসবে, ফলস আসবে, ঠিক আছে। এখন দেখেন 1 কি 3 থেকে ছোট, ইয়েস। 1 কি 5 এর থেকে ছোট, ইয়েস। তো 1 3 থেকে ছোট এই ঘটনাটা সত্য, 1 5 এর থেকে সত্য এই ঘটনাটা সত্য, তার মানে ট্রু। আর ট্রু কে যদি এন্ড করি তাহলে কি আসবে, ট্রু আসবে, তার মানে ইয়েস আসবে। যেহেতু ইয়েস আসছে
তার মানে আমি এখন যে সংখ্যাটা নিচ্ছি সেটা আমার কমন সংখ্যা, যেটা দিয়ে এক্স কেও আমি ডিভাইড করে দেখব, ওয়াই কেও ডিভাইড করে দেখব। ঠিক আছে? তো কমন সংখ্যাটা যদি আমার এক্স কে ডিভাইড, কমন সংখ্যাটা দ্বারা যদি এক্স কে আমি ডিভাইড করলে রেজাল্ট জিরো আসে এবং ওয়াই কেও ডিভাইড করলে যদি জিরো আসে, তাহলে ওই কমন সংখ্যাটাই আমার কি হবে, জিসিডি হবে। আর না হলে আমি কি করব, ভ্যালুকে ইনক্রিজ করব। তাহলে দেখেন এবার এক্স এর জায়গায় যেখানে যেখানে এক্স আছে এই জায়গায় আমি হলো গিয়ে এক্স এর জায়গায় 3 বসায় দিচ্ছি। এক্স এর জায়গায় আমার 3 বসতেছে, আর আই এর জায়গায় আমার 1 বসতেছে। ওয়াই এর জায়গায় আমার 5 বসতেছে, আর আই এর জায়গায় 1 বসতেছে। এখন দেখেন আমরা 3 কে 1 দ্বারা ডিভাইড করব। তো 3 কে যদি 1 দ্বারা ডিভাইড করি তাহলে 3 একে 3, তাহলে আমাদের ভাগশেষ কত, 0। তাহলে আমরা এটা পাইতেছি যে 3 কে 1 দ্বারা ডিভাইড করলে আমাদের যে ভাগশেষ আসে, ভাগশেষটা কার সমান, শূন্যের সমান। ঘটনাটা সত্য। এবার 5 কে আমরা 1 দ্বারা ডিভাইড করব, তাহলে 5 টাইমস যাবে, আমাদের ভাগশেষ কি আসতেছে, 0 আসতেছে। তার মানে 5 কে 1 দ্বারা ভাগ করলে আমাদের ভাগশেষ কি আসতেছে, 0 আসতেছে। তার মানে ঘটনাটা কি সত্য। এখন ট্রু আর ট্রু কে যদি আমি এন্ড করি তাহলে কি হবে, ট্রু। ট্রু কাজ করলে কি হবে, ইয়েস। ইয়েস এর এই আই এর জায়গায় এখন আমাদের কি বসে যাবে, 1 বসে যাবে। ঠিক আছে? এখন এটা সামনে যাবে। সামনে যখন যাবে, এখানে আই এর ভ্যালু কত হয়েছিল, 1। আই এর ভ্যালু কত দেওয়া ছিল, 1। 1 এর সাথে 1 কে অ্যাড করলে আমাদের বর্তমান ভ্যালু কত হয়ে যাবে, 2। তাহলে এখানে আমাদের কত বসবে, 2 বসবে। এই জায়গাটাতেও আমাদের কত বসে যাবে, 2 বসে যাবে। এখন 2 কি 3 থেকে ছোট, ইয়েস। তার মানে ঘটনাটা সত্য, ট্রু। 2 কি 5 এর থেকে ছোট, ইয়েস। ঘটনা সত্য, ট্রু। তাহলে এখানে ট্রু আসতেছে। ট্রু আর ট্রু কে নিয়ে কাজ করলে আমার কি হবে, ইয়েস হবে। এখন ইয়েস হওয়ার সাথে সাথে যেখানে 1 আছে, 1 এর জায়গায় এখন কত চলে আসবে, 2 চলে আসবে। এখানে 1 এর জায়গায় কত চলে আসতেছে, 2 চলে আসতেছে। এখন আপনারা একটু লক্ষ্য করেন, আমরা এবার 3 কে 2 দ্বারা ডিভাইড করব। 3 কে আমরা 2 দ্বারা ডিভাইড করব, তাহলে একবার যাবে। তো 3 থেকে 2 কে সাবট্রাক্ট করলে আমাদের কত আসতেছে, অবশিষ্ট 1 থাকতেছে। তো আমরা কি বলছিলাম, 0 আসবে। ঘটনাটা কি, আমার কি আসতেছে, ফলস। যে 3 কে 2 দ্বারা ভাগ করে ভাগশেষ 0 আসবে না। একইভাবে 5 কে 2 দ্বারা ডিভাইড করলে আমাদের ভাগশেষ কি আসবে না, 0 আসবে না, ফলস। ফলস আর ফলস কে যদি আমি এন্ড করি, রেজাল্ট কি আসবে, ফলস। তার মানে কে কাজ করতেছে, নো কাজ করতেছে। নো কাজ করলে এখানে চলে আসবে। তো আই এর ভ্যালু ছিল 2, এখন 2 এর সাথে 1 কে অ্যাড করলে ভ্যালু কত হয়ে যাবে, 3 হয়ে যাবে। ঠিক আছে? তো 3 হয়ে গেলে যেখানে যেখানে আই আছে ওই জায়গায় আমার 3 চলে আসবে। তো এবার দেখেন 3 কি 3 থেকে ছোট না, 3 কি 3 সমান, সমান। তার মানে ঘটনাটা সত্য। 3 কি 5 এর থেকে ছোট, সত্য। তার মানে ট্রু আর ট্রু কে যদি আমি ইয়েস করি, মানে এন্ড করি, তাহলে আমাদের রেজাল্ট কি আসবে, ট্রু আসবে। তার মানে ইয়েস। ইয়েস হওয়ার সাথে সাথে এখানে যেখানে 2 ছিল এই জায়গাটাতে 3 বসবে, যেখানে 2 ছিল এই জায়গাটাতে আমার কি বসবে, 3 বসবে। এখন আমরা যদি 3 কে 3 দ্বারা ডিভাইড করি, 3 কে 3 দ্বারা ডিভাইড করি, আমাদের ভাগশেষ কি আসবে, 0 আসবে। তার মানে 3 কে 3 দ্বারা ডিভাইড করলে আমার এখানে কি চলে আসতেছে, ট্রু আসতেছে। এবার দেখেন 5 কে কি 3 দ্বারা ডিভাইড করলে ভাগশেষ 0 আসে, আসে না। তার মানে আমার কি হচ্ছে, ফলস হচ্ছে। তো যেহেতু আমার ফলস হচ্ছে, ট্রু আর ফলস কে যদি আমি এন্ড করি রেজাল্ট কি আসবে, ফলস। তার মানে কে কাজ করবে, নো কাজ করবে। নো কাজ করলে এই জায়গাটাতে আসবে। তো আই এর ভ্যালু কত হয়েছিল, 3 হয়েছিল। আই এর ভ্যালু আমাদের কত হয়ে গেছে, 3 হয়েছে। তো 3 জায়গায় আমাদের এখন কত চলে আসবে, 4 চলে আসবে, কারণ 3 প্লাস 1 যোগ করলে কত, 4। এখন দেখেন আই এর জায়গায় আমার কত বসতেছে, 4 বসতেছে। এই আই এর জায়গায়ও আমার কত বসতেছে, 4 বসতেছে। এখন 4 কি 3 থেকে ছোট, না, ফলস। 4 কি 5 এর থেকে ছোট, ইয়েস। 4 কি 5 এর থেকে ছোট, ইয়েস। তার মানে এটা আসতেছে কি, ট্রু। তো ফলস আর ট্রু কে আমি যখন এন্ড করব রেজাল্ট কি হয়ে যাচ্ছে, ফলস হয়ে যাচ্ছে। তো ফলস হলে কে কাজ করবে, নো কাজ করবে। আর নো কাজ করলে আমরা কাকে প্রিন্ট করে দিব, জিসিডি কে প্রিন্ট করে দিব। আর জিসিডির ভ্যালু কত, 1। যার কারণে 3 আর 5 এর গসাগুর রেজাল্ট কি আসছে, 1 আসছে। এটা হচ্ছে আমাদের গসাগু নির্ণয় করার সিস্টেম্যাটিক ওয়েটা। ঠিক আছে?
যারা এখনো বুঝতে পারতেছেন না তাদের জন্য আরেকবার আমি চেষ্টা করতেছি, একটু মনোযোগ সহকারে দেখেন। তো এখানে বাই ডিফল্ট 1 দিলাম, আর এখানে x দিলাম, আর এখানে y দিলাম। তো সবাই একটু কেয়ারফুলি দেখেন, ইনশাল্লাহ এবার আপনারা টোটাল ডিটেলসটা বুঝে যাবেন। এবার ধরেন কেউ 2 আর 4 নিল, তার মানে x এর জায়গায় আমার 2 স্টোর হচ্ছে, y এর জায়গায় আমার কি স্টোর হচ্ছে, 4 স্টোর হচ্ছে। তাহলে আমি এই x এর জায়গায় নিয়ে নিলাম 2, আর y এর জায়গায় আমি নিয়ে নিলাম 4। ঠিক আছে? তাহলে যেখানে যেখানে আমার x আছে সেই x এর জায়গায় আমি 2 বসালাম, আর i এর জায়গায় আমি বসালাম 1। 2 আর 4, আর এখানে i এর জায়গায় 1, i এর জায়গায় আমি 1 বসাচ্ছি। আচ্ছা, আগে আমি i বসাইনি, তাহলে কারো কনফিউশন হবে না। ধীরে সুস্থে কাজটা করি। i এ জায়গায় x, এখানে i এ জায়গায় y। এখানে হচ্ছে আমার x, এ জায়গায় i, এ জায়গায় আমাদের i। ওকে, তাহলে দেখেন স্যার, এবার 2 আর আমি 4 নিয়েছি। তাহলে যেখানে যেখানে x এর জায়গায় 2 আছে, যেখানে x আছে সেখানে আমি 2 বসালাম, কারণ আমার 2 স্টোর হবে x এ, আর 4 স্টোর হবে আমার y তে। তো i এর জায়গায় আমি ভ্যালুটা বসালাম 1, আর এখানে i এর জায়গায় ভ্যালুটা বসালাম 1। একইভাবে এই জায়গাটাতে আমি বসালাম হলো গিয়ে x এর জায়গায় 2, আর i এর জায়গায় 1, x এর জায়গায় 4, আর i এর জায়গায় আমি বসালাম 1। ওকে, আলী আরাফ জয়, এইচটিএমএল এর ক্লাস অলরেডি চ্যাপ্টার 4 শেষ হয়ে গেছে, আপনি একটু ভিডিও লিস্টে গেলেই পাবেন। এখন দেখেন, 1 কি 2 এর থেকে ছোট? ট্রু। 1 কি 4 এর থেকে ছোট? ট্রু। তো ট্রু আর ট্রু কে অ্যান্ড করলে কি আসবে আপনারা বলেন তো? ইয়েস আসবে। ঠিক আছে, ইয়েস আসবে। তো ইয়েস আসলে আমি 2 কে 1 দ্বারা, মানে 1 কে 2 দ্বারা ডিভাইড করব, মানে 2 কে 1 দ্বারা ডিভাইড করব, এবং 4 কে 1 দ্বারা ডিভাইড করব। এখন 2 কে 1 দ্বারা ডিভাইড করলে আমার ভাগশেষ কি আসবে? 0 আসবে, তার মানে ঘটনাটা ট্রু। 4 কে 1 দ্বারা ডিভাইড করলে আমার ভাগশেষ 0 আসবে, ঘটনাটা ট্রু। ট্রু আর ট্রু কে অ্যান্ড করলে আমার রেজাল্ট কি আসবে? ইয়েস আসবে। আর ইয়েস আসলে আমি i এর জায়গাটাতে আমি কি বসায় দিব? 1 আসবে। তার মানে 2 আর 4 উভয় কি দ্বারা ডিভাইডেড? 1 দ্বারা ডিভাইডেড। তো জিসিডি ইকুয়াল আমি কি বসালাম? 1 বসায় দিলাম। ঠিক আছে, এখন এখানে ভ্যালুটা আসবে, i এর ভ্যালু 1 ছিল, 1 এর সাথে 1 কে অ্যাড করলে আমার ভ্যালু কি হয়ে যাবে? 2। এখন এখানে আমার কত বসবে? 2 বসবে। এই জায়গাটাতেও আমার কত বসবে? 2 বসবে। এখন হচ্ছে 2 কি 2 এর থেকে ছোট? না। 2 কি 2 এর সমান? হ্যাঁ, সমান, তার মানে ট্রু। 2 কি 4 এর থেকে ছোট? ট্রু। ট্রু আর ট্রু কে অ্যান্ড করলে রেজাল্ট কি আসবে? ট্রু, তার মানে ইয়েস কাজ করবে। এবার আমরা হচ্ছে 1 এর পরিবর্তে 2 কে আমরা কত দ্বারা ডিভাইড করব? 2 দ্বারা। এবার আমি 4 কে কত দ্বারা ডিভাইড করব? 2 দ্বারা ডিভাইড করব। এখন দেখেন 2 কে 2 দ্বারা ডিভাইড করলে আমার ভাগশেষ কত আসে? 0 আসে, তার মানে ঘটনাটা সত্য। 4 কে 2 দ্বারা ডিভাইড করলেও আমার ভাগশেষ কি আসবে? 0 আসবে, তার মানে ঘটনাটা সত্য।
ট্রু আর ট্রু কে আমি যদি অ্যান্ড করি, ট্রু আর ট্রু কে যদি অ্যান্ড করি তাহলে আমার কি আসবে, ইয়েস আসবে। আর ইয়েস আসলে এবার জিসিডির পরিবর্তে 1 এর পরিবর্তে কি চলে আসবে, 2 চলে আসবে। এবার এই 2টা এখান দিয়ে যাবে, তো 2 প্লাস 1 অ্যাড করলে ভ্যালু কি হয়ে যাবে আমার, 3 হয়ে যাবে। তো এই জায়গাটাতে আমার কি বসবে, 3 বসবে, আর এই জায়গাটাতে আমার 3 বসবে। এখন দেখেন 3 কি 2 এর থেকে ছোট, না। 3 কি 2 এর সমান, না। তো এটার জন্য আমাদের রেজাল্টটা কি চলে আসবে, ফলস চলে আসবে। আর 3 কি 4 এর থেকে ছোট, ইয়েস, এটার জন্য ট্রু। আর ফলস আর ট্রু কে যদি অ্যান্ড করা হয় তাহলে কি আসবে, নো। তাহলে আমরা কাকে প্রিন্ট করে দিব, জিসিডি কে, যেটার রেজাল্ট কত, 2। তাহলে একটা জিনিস দেখেন, 4 আর 2 এর জিসিডি কত আসতেছে, আমাদের 2 আসতেছে। স্যার এটা হচ্ছে গসাগু নির্ণয় করার আমাদের মেকানিজমটা। আপনারা আশা রাখি স্যার বুঝতে পারছেন। যদি কারো কোনো কোশ্চেন থাকে আমাকে জিজ্ঞেস করতে পারেন, কারণ এখনই আমি সি প্রোগ্রামে এইটাকে কনভার্ট করব, এই ফ্লোচার্ট টোটালটাকে আমি সি প্রোগ্রামে কনভার্ট করব। স্যার আপনারা কি সবাই জিনিসটা বুঝতে পারছেন যে গসাগু নির্ণয় করার কনসেপ্টটা কি? আমরা গসাগু নির্ণয় করার ক্ষেত্রে অ্যান্ড এই জন্যই ইউজ করছি যাতে আমরা শুধুমাত্র কমন ফ্যাক্টরগুলো নিয়ে কাজ করি, কমন সংখ্যাগুলোকে নিয়ে কাজ করি, যাতে অন্য কোনো সংখ্যা নিয়ে আমাদের কি করতে না হয়, কাজ না করতে হয়। ঠিক আছে স্যার? ওকে। এবার আমরা আমাদের সি প্রোগ্রামটা স্টার্ট করব। তো সি প্রোগ্রামের বেসিক স্ট্রাকচার হ্যাশ ইনক্লুড stdio ডট h হ্যাশ include conio ডট h main ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ get ch তো এখানে আমরা দিলাম ইন্টিজার মেইন get ch return 0। এটা হচ্ছে আমাদের বেসিক স্ট্রাকচার। তো এখন আমরা আমাদের এই ফ্লো চার্টটাকে আমরা সি প্রোগ্রামে কনভার্ট করব। তো আমরা স্টার্ট বাটনের জন্য অলরেডি কোড লিখে ফেলছি। এখন হচ্ছে ইনপুট বক্স, যে আমাদের টোটাল ভ্যারিয়েবল কয়টা লাগবে। তো আমরা এখন আমাদের ভ্যারিয়েবলগুলো নিয়ে নিচ্ছি। তো আমাদের এখানে ভ্যারিয়েবল হচ্ছে জিসিডি, তারপর ভ্যারিয়েবল হচ্ছে হলো গিয়ে এক্স কমা ওয়াই, তারপরে হচ্ছে আই, তারপর হচ্ছে হলো গিয়ে আমরা যেহেতু জিসিডি ক্যালকুলেট করতেছি তাহলে এখানে আমরা দিলাম জিসিডি। আর এদের ডাটা টাইপটা আমরা দিয়ে দিব স্যার ইন্টেজার। ওকে, এদের ডাটা টাইপটা হচ্ছে আমাদের ইন্টেজার। তারপর এক্স এর ভ্যালু আমরা ইউজারের কাছ থেকে ইনপুট নিব, তাই আমরা দিব প্রিন্ট এফ এন্টার ফার্স্ট নাম্বার। তারপর আমরা দিব স্ক্যান এফ পার্সেন্টেজ ডি কমা অ্যান্ড এক্স সেমিকোলন, কন্ট্রোল সি। সেকেন্ড নাম্বার, আর এই জায়গায় আমি দিব হলো গিয়ে ওয়াই। ওকে, জি স্যার, শুধু মেইন দিলেও হবে। কাউসার আহমেদ ফাহিম। তো এখন আমরা ইন্টিজার এক্স আর ওয়াই নিয়ে নিলাম। তো এবার আমরা যে কাজটা করব, আমাদের ফার্স্টে আমরা হচ্ছে ফর দিব। এখন আপনি বলবেন যে স্যার আপনি কেমনে বুঝছেন যে আমরা ফর ইউজ করব।
তো স্যার এটা আসলে স্ট্রাকচার দিয়েই বোঝা যায়, এটা কিন্তু লুপেরই একটা অংশ। কারণ দেখেন এই কন্ডিশনাল বক্স থেকে লাইনটা বের হয়ে এখান দিয়ে বের হয়েছে, আবার এটা ব্যাক করে কিন্তু এই জায়গায় ব্যাক করছে। তার মানে এখানে একটা সাইকেল ক্রিয়েট হয়েছে, তার জন্য এটাকে আমরা কি বলতে পারি, একটা লুপ বলতে পারি। ইএস এর এখান থেকে একটা লাইন বের হয়েছে, আবার এখান থেকে সেটা বের হইলো, আবার এখান দিয়ে গেল, যাওয়ার পর আবার ওই বক্সটাতে কি করতেছে, ব্যাক করতেছে। তা আমি লুপের ক্লাস করানোর সময় বলছিলাম যে কোনো বক্স থেকে লাইন বের হয়ে যদি আবার সেই বক্সটাতে ব্যাক করে, তার মানে এই জায়গাটাতে আমাদের একটা কি তৈরি হবে, লুপ তৈরি হবে। সেজন্য আমাদের এই পার্টটাতে ফার্স্টে কি আসবে, একটা লুপ আসবে। তো এই বক্সটাকে আমরা কি বক্স বলবো, লুপ বক্স বলবো। ঠিক আছে? তো আমরা লুপের ক্ষেত্রে আমরা কি করতেছি, এক্স নিলাম, আই নিলাম, আই ইকুয়াল হচ্ছে হলো গিয়ে 1। কারণ লুপের ক্ষেত্রে ফার্স্টে কি করতে হয়, ইনিশিয়ালাইজ করতে হয় যে কোথা থেকে শুরু হবে প্রতিটা সংখ্যা। আমরা কি করতেছি, আর আপনি যদি এভাবে চিন্তা করেন যে আপনি 2 এর ভিতরে অবস্থিত 1 আর 2 দ্বারা এই 2 কে একাধিকবার ডিভাইড করবেন। তো যে কোথাও যদি কোনো কাজ একাধিকবার ঘটে, আর 4 1 2 3 4, অর্থাৎ 2 আর 4 এর ভিতরে যেই ডিজিটগুলো আছে, যে লিস্টের অঙ্কগুলো আছে, সেই লিস্টের অঙ্ক দ্বারা প্রত্যেকটা ডিজিটকে আপনি কি করবেন। স্যার কাউসার আহমেদ ফাইম, আজকে আমি নেস্টেড লুপ পড়াচ্ছি না, আজকে আমি হচ্ছে নেস্টেড কন্ডিশন পড়াচ্ছি, মানে নেস্টেড লুপের মানে লুপের ভিতরে কন্ডিশন পড়াচ্ছি। নেস্টেড লুপ সামনে আসবে, টেনশন নেওয়ার কিছু না, ওইটা আমি সামনে ক্লাসে করাবো। ঠিক আছে? তো এখন দেখেন আমরা এই কাজটা করতেছি। তো আমরা বললাম যে প্রত্যেকটা সংখ্যাই 1 থেকে স্টার্ট হবে। তো আমি সেভাবে করে কন্ডিশনটা সেট করে দিচ্ছি, আই লেস দেন অর ইকুয়াল এক্স, আর এখানে এন্ড হবে আই লেস দেন অর ইকুয়াল ওয়াই সেমিকলন, আর এখানে হচ্ছে আই প্লাস প্লাস। তারপর আমরা হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম। সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার পর আমি এ জায়গায় আবার দিলাম ইফ কন্ডিশন এক্স mod I equal 0 and y mod I equal 0. ওকে? তো এটার ভিতরে আমি দিয়ে দিলাম জিসিডি ইকুয়াল হচ্ছে হলো গিয়ে আই সেমিকলন। আশা রাখি আপনারা অনেকেই বুঝেন নাই। ওকে, printf পার্সেন্টেজ ডি কমা জিসিডি। ওকে, তো আমি এটাকে হচ্ছে বিল্ড করলাম। এবার আমি এটাকে রান করতেছি। তো আমি এখানে 2 নিলাম, 4 নিলাম, তো আমাদের জিসিডি কত আসছে, 2 আসছে। তার মানে আমাদের প্রোগ্রামটা কাজ করছে। আর আপনি বলবেন স্যার সবই তো বুঝলাম, কিন্তু স্যার এইখানে তো আপনি ইফ দিছেন, আজকের ইফের মধ্যে তো কোনো এলস নাই। আর এই প্রোগ্রামটা কেমনে কাজ করতেছে আমাদেরকে একটু বুঝায় দেন, আমরা এগুলো কিচ্ছু বুঝতেছি না। তো স্যার আমি এবার প্রোগ্রামটাকে অ্যানালাইসিস করব আপনাদের সামনে। এখানে দেখেন, আচ্ছা আমি আমার ডিজাইনটা একটু একবার দেখাই নি। যে আপনারা বলবেন স্যার এটাকে তো আপনি লুপ বলছেন, তো এটাকে বলেন নাই কেন। এইখানে কোনো লাইন বের হয়ে এই বক্সে কিন্তু ব্যাক করে নাই। আপনারা যদি অ্যারোগুলো দেখেন, আপনি যদি অ্যারোগুলোকে কনসিডার করেন, তাহলে বুঝতে পারবেন। যেমন এখান থেকে ফার্স্টে একটা অ্যারো আসছে, তারপর এখান থেকে একটা অ্যারো আসছে, এখান থেকে একটা অ্যারো আসছে, এখানে আবার অ্যারো কি করছে, ব্যাক করছে। তার মানে যেখান থেকে স্টার্ট হয়েছে সেখানে ব্যাক করে চলে আসছে। কিন্তু এই কন্ডিশনাল বক্সের ক্ষেত্রে দেখেন, এই কন্ডিশনাল বক্সে কিন্তু কোনো সাইকেল ক্রিয়েট হয় নাই, অর্থাৎ অ্যারোটা কোনোটা কিন্তু ইন হয় নাই। তাই এটাকে কিন্তু আমরা লুপ বলতে পারবো না, এটাকে আমাদের কি বলতে হবে, ইফ বলতে হবে।
ঠিক আছে স্যার? ওকে। তো এবার আমি আপনাদেরকে এই লুপটা ভালো মতো বুঝাই। আজকের ক্লাসটা একটু লেন্দি হবে, বাট এটা আপনাদের জন্য এফেক্টিভ হবে, কারণ বইতে এই লসাগু গসাগু নিয়ে আমার কমেন্ট সেকশন ভরে গেছে, যে আপনারা হিউজ পরিমাণ রিকোয়েস্ট পাঠাইছেন এই গসাগু লসাগুর কনসেপ্টটা বোঝানোর জন্য। তো এখন দেখেন আমি বিষয়টা আপনাদেরকে বুঝাচ্ছি। ফার্স্টে এখানে ফর লুপ আমি দিছি, তো আমি কোডটা একটু লিখে নিই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আই ইকুয়াল ইকুয়াল আমি 1 দিছি, তারপর আমি বলছি আই লেস দেন অর ইকুয়াল এক্স অ্যান্ড আই লেস দেন অর ইকুয়াল ওয়াই, আর এখানে আমি বলছি আই প্লাস প্লাস, অর্থাৎ আই এর ভ্যালু 1 করে বৃদ্ধি পাবে। তারপর সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, এটার মাঝখানে আমি ইফ দিছি x mod I equal equal 0, y mod I equal equal 0, gcd equal I। ওকে, এখন একটা জিনিস দেখেন, লুপের ক্ষেত্রে 1 নম্বরে কাজ করে কি ইনিশিয়ালাইজেশন, 2 নম্বরে কাজ করে কি কন্ডিশন, এই পুরাটাই হচ্ছে কন্ডিশন। এখানে এতটুক অংশ হচ্ছে হলো গিয়ে কন্ডিশন। 3 নম্বরে কাজ করে স্টেটমেন্ট, এই টোটাল অংশটা 3 নম্বরে, এটা কার অংশবিশেষ? স্টেটমেন্টের অংশবিশেষ। ঠিক আছে? আর 4 নম্বরে কাজ করবে কি আমার এই ইনক্রিমেন্ট কাজ করবে। ঠিক আছে? এখন দেখেন i ইকুয়াল 1 দেওয়া আছে, তো i এর জায়গায় আমার কি বসতেছে 1 বসতেছে, আর x এর জায়গায় ধরেন আমি ইনপুট দিছিলাম 2, আর y এর জায়গায় ইনপুট দিছিলাম 4। তো 1 কি 2 এর থেকে ছোট? ইয়েস। 1 কি 4 এর থেকে ছোট? ইয়েস। তো ইয়েস আর ইয়েস কে এন্ড করলে আমার কি হয়ে যাবে? স্টেটমেন্ট চালু হয়ে যাবে। তো স্টেটমেন্ট চালু হয়ে গেলে এখানে x এর জায়গায় 2 বসতেছে, আর i এর জায়গায় কি বসতেছে 1 বসতেছে। একইভাবে y এর জায়গায় 4 বসতেছে, i এর জায়গায় কত বসতেছে 1 বসতেছে। 2 কে 1 দ্বারা ডিভাইড করলে আমার ভাগশেষ কি 0 হবে? ইয়েস 0 হবে, তার মানে ট্রু। 4 কে 1 দ্বারা ডিভাইড করলে ভাগশেষ ট্রু হবে, ট্রু। তা i এর জায়গায় আমার কি হচ্ছে 1 আসতেছে, 1 আসার সাথে সাথে সেটা কার কাছে চলে গেল? এই জায়গায় চলে গেল। তার মানে আমি এলস করলেও তো এটা লিখতাম i ইকুয়াল i প্লাস 1 লিখতাম। তো সেজন্য আমি এলস যদি লিখতে চাইতাম, যদি ইফ এর পর এই এতটুকু অংশ যদি ইয়েস এর হয়, এর পরের অংশ কি এলস, আর এলস হইলে কি করতাম আমি ভ্যালুটা ইনক্রিজ করতাম। তো যেহেতু এটা লুপের মধ্যে আছে, আর লুপের মধ্যে থাকার কারণেই আমার স্টেটমেন্ট শেষ হলে সেটা সরাসরি কার কাছে চলে যাবে? ইনক্রিমেন্টের কাছে চলে যাবে। তাই সেখানে আমি আলাদাভাবে এই জায়গাটাতে আমি আর কোনো এলস ইউজ করি নাই, কারণ এখানে 1 হওয়ার সাথে সাথে সেটা কার কাছে চলে যাচ্ছে? এই জায়গায় চলে যাচ্ছে। নো হইলেও আমার এই জায়গায় যাওয়া লাগতো, তাহলে এখানে যাওয়ার সাথে সাথে i এর ভ্যালু আমার কত আছে? 1 আছে। তো i এর ভ্যালু যদি 1 হয়ে যায়, 1 প্লাস 1 যোগ করলে ভ্যালু এখন কি হয়ে যাবে? 2। কারণ এখান থেকে i এর ভ্যালুটা 1 যাচ্ছে, আর প্লাস প্লাস মানে কি 1 বাড়ানো, তার মানে ভ্যালু কত হয়ে গেল? 2। এই 2 আবার এই 1 নাম্বার ইনিশিয়ালাইজেশনের কাছে আসছে, এই জায়গায় আসার সাথে সাথে i এর ভ্যালু আমার কত হয়ে যাবে? 2। এই জায়গায় আমার 2 বসবে, এই জায়গায় 2 বসবে। তো 2 কি 2 এর থেকে ছোট? না। 2 কি 2 এর সমান? ইয়েস। 2 কি 4 এর থেকে ছোট? ইয়েস। তো ইয়েস আর ইয়েস করলে তাহলে আমার এখানে চলে আসবে, স্টেটমেন্টের কাছে চলে আসবে। কন্ডিশন ইয়েস হলেই লুপের মধ্যে কে অ্যাক্টিভেট হয়ে যায়? স্টেটমেন্ট অ্যাক্টিভেট হয়ে যায়। ঠিক আছে? তো 2 আর 2 কে যদি আমি ডিভাইড করি আমার ভাগশেষ কত আসবে? 0। আবার 4 দিয়ে 2 কে ডিভাইড করলে আমার ভাগশেষ কি আসবে? 0। তার মানে আমার ভাগশেষ মানে 2 এর জন্য সত্য হয়েছে, তার মানে জিসিডি 1 এর জায়গায় এখন কত চলে আসবে? 2। আর এখান থেকে যে 2টা পাওয়া যাবে সেটা আবার কার কাছে পাঠায় দেওয়া হবে? এই i এর কাছে পাঠায় দেওয়া হবে। তো i এর কাছে আমাদের ভ্যালু যাচ্ছে কত? 2 যাচ্ছে। আর 2 যখন 1 বৃদ্ধি পাচ্ছে তখন আমাদের ভ্যালু কত হয়ে যাচ্ছে? 3 হয়ে যাচ্ছে। তো সেই 3 আবার এই জায়গায় চলে আসতেছে। তো এই জায়গায় যদি চলে আসে, i এর জায়গায় আমার 3 বসবে, এই i এর জায়গায় আমার কি বসবে? 3 বসবে।
এই I এর জায়গায় আমার হচ্ছে 3 বসবে। তো 3 কি 2 এর থেকে ছোট? 3 কি 2 এর থেকে ছোট? নো। তার মানে এটার জন্য ফলস আসতেছে। 3 কি 4 এর থেকে ছোট? নো। মানে 3 কি 4 এর থেকে ছোট? ট্রু। তো এটার জন্য আমার ট্রু আসতেছে। ট্রু আর ফলস কে যদি এন্ড করা হয় রেজাল্ট কি আসবে? ফলস। আর ফলস হলেই আমার স্টেটমেন্টটা কাজ করবে না, লুপ থেকে বের হয়ে যাবে। আর লুপ থেকে বের হয়ে সে কাকে প্রিন্ট করে দিবে? প্রিন্ট এফ। লুপের থেকে আমার কি হবে? বের হয়ে যাবে, আর বের হয়ে পার্সেন্টেজ ডি কমা কাকে প্রিন্ট করে দিবে? জিসিডি কে প্রিন্ট করে দিবে। তো প্রিন্ট এফ পার্সেন্টেজ ডি কমা জিসিডি, আর জিসিডির ভ্যালু কত? 2, যার কারণে আমার রেজাল্ট কি শো করবে? 2 শো করবে। স্যার আপনারা কি লুপের মেকানিজমটা কি সবাই বুঝতে পারছেন? আপনারা কি স্যার লুপের মেকানিজমটা কি সবাই বুঝতে পারছেন, যে এখানে লুপটা কেমনে কাজ করছে? ওকে, তো শাওন ইরফান, থ্যাংক ইউ স্যার। আসলে অনেক লেন্দি ক্লাস, আপনারা যে মনোযোগ সহকারে করতেছেন তার জন্য অনেক ধন্যবাদ আপনাদেরকে। আব্দুল্লাহ ইমতিয়াজ, আপনি বলছেন ইয়েস, থ্যাংক ইউ স্যার, আপনারা বুঝতে পারছেন। ওকে, সাফিজামান, নুসরাত জাহান, তারপরে হচ্ছে রিয়াজুর রহমান সানোয়ার, তিনিও বুঝতে পারছেন। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ যে আপনারা সবাই বুঝতে পারছেন। ফারিয়াকেও থ্যাংক ইউ। তারপর মুতাসিমকেও থ্যাংক ইউ যে আপনি বুঝতে পারছেন। ওকে, এখন দেখেন আমরা যেহেতু করছি, তাহলে আমরা একটু এলসিএমটাও করে নিই। এলসিএমটা তো খুবই সহজ, আমরা জাস্ট একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম, আর এই জায়গাটাতে আমরা কি দিয়ে দিব? এলসিএম দিয়ে দিব, তারপর ইকুয়াল দিব এক্স, শাওন ইরফান জি, সেম প্রসেস হবে স্যার। তখন এন্ড তিনবার হবে, যে এক্স মড মানে আই লেস দেন অর ইকুয়াল এক্স এন্ড এভাবে করে দিবে, সেম প্রসেসে স্যার। এক্স মড এক্স ইন্টু ওয়াই ডিভাইডেড বাই জিসিডি সেমিকোলন, জিসিডি ইজ, আপনারা চাইলে অ্যান্সারটা ঠিক এভাবে লিখতে পারেন, জিসিডি ইজ এত, এলসিএম। একবার জিসিডি বের হয়ে গেলে এলসিএম বের করা খুবই ইজি। যেমন 2 আর 4 এর এলসিএম কি হবে? 4 হবে। ঠিক আছে, লসাগু তাই হবে। যারা বিশ্বাস করতেছেন না দেখেন, ডিভাইড করলে 1, আর এখানে আসতেছে কি 2 আর 2 মাল্টিপ্লাই করলে কি 4। তেমনি এই 2 আর 2 মাল্টিপ্লাই করলে, এই 2 আর 2 মাল্টিপ্লাই করলে রেজাল্ট আসবে হলো গিয়ে 4। ওকে, আবার আমি যেটা বলছিলাম এলসিএম ইকুয়াল এক্স ইন্টু ওয়াই ডিভাইডেড বাই জিসিডি, তাহলে 2 ইন্টু 4 ডিভাইডেড বাই 2 কি আসতেছে? 4। তার মানে আমাদের ফর্মুলাটা কি? অ্যাপ্রোপ্রিয়েট। তো আমি এটাকে বিল্ড করতেছি আর রান। তো এন্টার ফার্স্ট নাম্বার আমি নিলাম 2, তারপরে নিলাম 4, তাহলে আমাদের জিসিডি ইজ 2 আর এলসিএম ইজ 4। ঠিক আছে স্যার। তো স্যার এটা যারা এবার পরীক্ষার্থী, যারা পরীক্ষা দিবেন বা যারা এবার সেকেন্ড ইয়ারে উঠতেছেন, তাদের জন্য এই প্রোগ্রামটা খুবই ইম্পর্টেন্ট, জিসিডি আর এলসিএম এর। তো আমি চেষ্টা করছি সহজ ওয়েতে আপনাদেরকে বোঝানোর জন্য। যদি কোনো কোশ্চেন থাকে
আমাকে অবশ্যই জানাবেন। আর অবশ্যই জানাবেন যে আজকের ক্লাসটা আপনাদের কেমন লাগছে, এটার ফিডব্যাকটা দিবেন। ক্লাস রিগার্ডিং যদি আরো কোনো সাজেশন থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর কারো যদি কোনো টপিক রিগার্ডিং, আজকের টপিক রিগার্ডিং যেটাতে কোনো প্রবলেম আছে, সেই টপিক রিগার্ডিং যদি কোনো ইস্যু থাকে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে, আজকের ক্লাসের কমেন্ট সেকশনে জানাবেন। ঠিক আছে স্যার? তো স্যার আজকের মতো এতটুকুই। নেক্সট ক্লাসে আবার আপনাদের সাথে দেখা হবে। তো ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাসায় অবস্থান করবেন। থ্যাংক ইউ স্যার আজকের মতো।